মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না, আমরা কল্পনাও করতে পারছি না। আর আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে গেছে সেই অবস্থায়। আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা, তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে। পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো। এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে, এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সেই চলে গেল। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। এখন তদন্ত কোন পার্টি, তার কারণ চিকিৎসকেরা প্রাথমিকভাবে যেটা বলছেন কোনো রকম ফাউল প্লে এর মধ্যে রয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করছেন না, কিন্তু পুলিশ কি মনে করছে ময়ূখ বলবে বিস্তারিত। শুভ্রজিৎ, পুলিশ আধিকারিকরা বললেন, যেটা বলছেন ঝিলাম যেটা একটু আগে বললো সেটাই, অর্থাৎ ডিজিজড কন্ডিশন অফ প্যানক্রিয়াস অ্যান্ড লিভার। প্যানক্রিয়াস এবং লিভার সৃঞ্জয়ের 26 বছর বয়সী সৃঞ্জয়, তার ঝিলাম যেমনটা বলছিল যে প্যানক্রিয়াস ইনফ্লামেশন হয়েছে। ডিজিজড কন্ডিশন মানে সেটার খারাপ কন্ডিশন প্যানক্রিয়াসের, এবং লিভার এই শরীরের দুটো গুরুত্বপূর্ণ অর্গান, সেটার খারাপ থাকার কারণেই কিন্তু এই 26 বছরের সৃঞ্জয়ের মৃত্যু হয়েছে। এবং শরীরে কোনো দেয়ার ইজ নো এক্সটার্নাল মার্কস অফ ইঞ্জুরি, শরীরে কোথাও কোনো ইঞ্জুরি মার্কস নেই, কাজেই ফাউল প্লের কোনো প্রশ্নই নেই, এমনটাই তদন্তকারী আধিকারিকরা প্রাথমিকভাবে প্রাইমা ফেসি দেখে পাচ্ছেন। তারা যেটা বলছেন, সমস্ত রকমের পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। পিএমের অটোপসির ডাক্তারদের সঙ্গে পুলিশ আধিকারিকদের কথা হয়েছে। এখন ফার্দার একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা টেকনোসিটি থানায় রুজু হয়েছে, তার প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা পুরো বিষয়টা এনকোয়ারি করবেন। কিন্তু ময়নাতদন্তে প্রাইমারি রিপোর্ট বলছে ডিজিজড কন্ডিশন প্যানক্রিয়াস এবং লিভারের, এবং সেই কারণেই 26 বছরের সৃঞ্জয়ের মৃত্যু। ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো। শোক বিহ্বল তার বাবা, তার মা রিঙ্কু মজুমদার, কিভাবে তার মৃত্যু হলো সেইটা প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। এবার সৃঞ্জয়ের মা, তিনি কি বলছেন, তিনি কখন ফোন পেলেন, কি অবস্থায় ছেলেকে দেখলেন, কি বলছেন রিঙ্কু মজুমদার, দেখুন। গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে, একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। ওর অফিসের দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসছে, একজন রাতে 3টায় এসছিল। রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব। ও তো 1-1.5 বছর আগে ওরা একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো। কেন জানি না আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে। বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল, একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই। ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা, সারা রাত ছিল। হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টার সময় এসছে, দুজনেই অফিস কলিগ। বান্ধবী ছিল, সেও অ্যাকম্পানি করছিল। যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স, আমি যে কি হয়েছে, ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো, আমি আসছি, এক্ষুনি আসছি। আমি তো লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম। তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারোর দিকে তাকাইনি, বাড়িতে এসে অ্যাম্বুলেন্স কখন আসছে 15-20 মিনিট
ওইসব না করে গাড়িতে আমরা সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে সামনে একজন বসলো, আমি নিয়ে ওই হতে গেল।